কারণ আমাদের লেট হওয়ার কারণে আসলে প্রবলেম থাকার কারণে আমাদের লেট হয়েছে, এজন্য আন্তরিকভাবে সবাই ক্ষমা দৃষ্টিতে আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে ট্রেনিং সেশনে চলে যাব। আমরা 5 দিন ব্যাপী ট্রেনিং গুলোর জন্য নেমেছি এবং গতকাল আমাদের একটা ট্রেনিং ছিল, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রেনিং। সেটার নাম হচ্ছে প্রিপারেশন ফর এন্টারপ্রেনারশিপ। সো আমি সিলভিয়া সেলিম আপনাদের সাথে আজকের পুরো ট্রেনিং জুড়ে ইনশাল্লাহ আমি থাকবো। এবং আজকের ট্রেনিংয়ের যে বিষয়গুলো সেটা কেউ ট্রেনিং হিসেবে না নিয়ে যদি আমরা কিভাবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করব সেই প্রস্তুতির বিষয়গুলো যদি আমরা নিতে পারি তাহলে আমরা দেখবো যে আমরা ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবো। কারণ আলটিমেটলি আমরা এখানে এসেছি নিজেকে ফ্রিল্যান্সিং উইথ এন্টারপ্রেনার, নিজেকে মুক্ত পেশায় উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য। সো চলুন লেটস মুভ অন, আমরা নেক্সট পার্টে চলে যাই। প্রথমেই যেটা বলছে যে এন্টারপ্রেনারের ক্ষেত্রে যে হু ইজ এন্টারপ্রেনার, এটাকে মানে বাইরের কান্ট্রিতে যেটাকে অ্যাকচুয়াল যেটার উচ্চারণ সেটা হচ্ছে এন্টারপ্রেনার। সো আমরা যেহেতু এন্টারপ্রেনার বলতে অভ্যস্ত, তো সেইভাবেই আমি কথা বলবো আপনাদের সাথে। তো বেসিক্যালি উদ্যোক্তা কে, উদ্যোক্তা কি? এন্টারপ্রেনার বা উদ্যোক্তা শব্দটি এসেছে উদ্যোগ শব্দ থেকে। তাহলে এটার অর্থটা মানে মানে এন্টারপ্রেনার বা যেটাকে উদ্যোক্তা বলেছে শব্দটি যে কোনো কিছু, যেমন ফ্রিল্যান্সিং আসছে ফ্রি অ্যান্ড ল্যান্স শব্দ থেকে, এরকম প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে কিন্তু একটা গল্প থাকে। ঠিক তেমনি এন্টারপ্রেনার বেসিক্যালি এই শব্দটা আসছে উদ্যোগ থেকে। তা আমরা যদি আরো দেখি মানে এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, যে কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে উদ্যোগী হয়ে যিনি কোনো কাজ পরিকল্পনার মাধ্যমে শুরু করেন তিনি উদ্যোক্তা। তাহলে আমরা যদি এন্টারপ্রেনার হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কারো উপর নির্ভরশীল না হয়ে, আমরা কখনোই কারো উপর ডিপেন্ডেন্ট থাকবো না, কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে উদ্যোগী হয়ে নিজেকে উদ্যোগটা গ্রহণ করতে হবে যিনি কোনো কাজ পরিকল্পনার মাধ্যমে। তাহলে এখানে কিন্তু কয়েকটা মেসেজ পেয়েছি। প্রথম যে মেসেজটা সেটা হচ্ছে আমাদের কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। দ্বিতীয় মেসেজটা হচ্ছে উদ্যোগী হয়ে কোনো কাজ করতে হবে, অবশ্যই সেটা পরিকল্পনার মাধ্যমে, এবং তিনিই বেসিক্যালি উদ্যোক্তা। তাহলে আমরা উদ্যোক্তার বিষয়টা জেনে গেলাম। তাহলে চলুন আমরা সফল উদ্যোক্তার কিছু বৈশিষ্ট্য জানবো। কারণ আমরা উদ্যোক্তা সবাই হতে চাই, আমরা অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উদ্যোগে কিছু করতে চাই। এবং এই কারণে কিন্তু যারা মানে কারো যে আমি কারো উপর নিয়ন্ত্রিত থাকবো না, আমি কাউকে নিয়ন্ত্রণ করব। সো সেই দিক থেকে কিন্তু আসলে উদ্যোক্তার বিষয়গুলো চলে আসছে। সো আমরা এরকম সবাই চাই যে আমরা 9টা থেকে 5টা, 8টা থেকে 10টা এরকম জবে না থেকে আমরা এমন কোনো একটা কিছু করব যেটা মুক্ত পেশায় আমি আমার উদ্যোগ নিয়ে আমি আমার মতো করে কাজগুলো করব। তাহলে যেহেতু আমরা প্রত্যেকেই উদ্যোক্তা হতে চাই নিঃসন্দেহে, তাহলে কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় সেটা আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। সো আমার সাথে যারা আজকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক বেশি ওয়েলকাম। তো আজকে অবশ্যই আমার সাথে কথার সাথে যদি আপনারা আমার সাথে হচ্ছে চ্যাটগুলো করেন, আমি দেখতে পাচ্ছি, তো তাহলে আমার জন্য আপনাদের সাথে সুবিধা হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক বেশি সিরিয়াস মুডে থাকার কোনো প্রয়োজন নেই। ছোট ছোট সচেতনতার মাধ্যমে ইনশাল্লাহ আজকের যে সেশনে আমরা শিখতে এসেছি সবাই মিলে সেটা আমরা বাস্তবে রূপান্তর করতে পারবো। তাহলে চলুন আমরা যে পার্টটাতে ছিলাম যে সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য, আমাদেরকে সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে সালাম জানিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে বিভিন্ন জেলা থেকে, জামালপুর থেকে একজন বলছে, সিদ্দিকুর রহমান ভাইয়া, বিভিন্ন জায়গা থেকে আপনারা একত্রিত হয়েছেন। তাহলে আমরা যে পার্টটাতে ছিলাম সফল উদ্যোক্তা বসেতে, প্রথম যে বিষয়টা বলছে সফল উদ্যোগ হতে গেলে আমাদেরকে ক্রিয়েটর হতে হবে। উদ্যোক্তা সর্বদা কাজ তৈরি করে। আমরা মুক্ত পেশায় কাজ করতে এসেছি, অনেক সময় দেখা যাবে যে মানে আমি এক সময় কাজ করার মাধ্যমে যখন আমরা এই বিষয়গুলো সিকোয়েন্সগুলো আস্তে আস্তে বুঝতে পারবো তখন মাঝে মাঝে দেখা যাবে যে আমি চাইলে ফ্রি হয়ে বসে থাকতে পারি, আবার চাইলেই আমরা নিজে কিছু একটা উদ্যোগ নিয়ে সেটা আমার সিস্টেমের কিছু পরিবর্তন, আমার কাজের কিছু পরিবর্তন, আমার কাজের আরো সিকোয়েন্স বাড়ানো, আরো ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য নিজেরা কিন্তু কিছু কাজ তৈরি করতে পারি। সেই ছোট ছোট কাজগুলো করে আমরা কি করতে পারবো? আমরা নিজেদেরকে উদ্যোক্তার যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটির সাথে কথা বলছি সেটা আমরা আমাদেরকে ক্রিয়েটর হিসেবে তৈরি করতে পারবো। তাহলে আমাদের যখন কাজ নেই তাহলে আমরা তখন কি করবো? আমরা কাজ তৈরি করে ফেলবো। এবং সর্বদা যদি আমরা কাজগুলো তৈরি করে করার মানসিকতা শিখি তাহলে কিন্তু আমরা খুব ভালো সফল উদ্যোক্তা হতে পারবো। সো চলুন তারপরে যে পয়েন্টটা আমাদেরকে বলছে সেলফ ডিপেন্ডেন্ট। এই যে দেখেন আমরা ছবিতে আসলে কি দেখতে পাচ্ছি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটি পাখি। তাহলে দুটি পাখি মূলত কি করছে? দুটি পাখি মূলত ডালে বসে আছে।
এখন এই ডালে যে বসে আছে করলেই হয়ে যাবে। আচ্ছা, সো যে বিষয়টা বলছিলাম, ডালে ডালে বসে আছে, এখন ডালে বসে তারা কি আসলে, আপনার কাছে কি মনে হয় পাখি কি আসলে এই ডালটার উপর ডিপেন্ড করতেছে, নাকি আসলে সে কিসের উপর আসলে ডিপেন্ড করে? বেসিক্যালি এই যে পাখিরা যে ডালে বসে থাকে, তারা পাখি কখনোই ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কখনোই। তা আপনারা দেখবেন যে যে পাখি পাখি সাধারণত ডাল ভেঙে যাওয়ার পড়ে যাওয়ার ভয়ে তারা কখনোই ভয়ে ভয়ে ভীত থাকে না তারা, কারণ বেসিক্যালি পাখি ভরসা তার ডালের উপর নয়, তাদের ডানার উপর। তাহলে পাখি যদি ডালের উপর বসে থাকতেই পারে, বাট সে কখনোই এ পড়ে যাওয়ার ভয় করে না, কারণ সে তার তার ভরসাটা ডানার উপর, যে যে কোনো মুহূর্তে যদি ডালটা ভেঙে পড়ে যায় তাহলে সে তার ডানা দিয়ে উড়ে চলে যাবে। ঠিক তেমনি আমাদেরকে সবসময় সেলফ ডিপেন্ডেন্ট, আত্মনির্ভরশীল, সেলফ রিলায়েন্ট হতে হবে। আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না থেকে, অনেক সময় কি হবে যে আমাকে কেউ সুযোগ করে দিয়েছে, বাট সেই আমাকে সাপোর্টটা দিচ্ছে না, বা সে আমাকে হচ্ছে ওইভাবে সাপোর্টটা তৈরি করে দিচ্ছে না, বাট আমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে আমি কারো না কারো মানে সাপোর্টের মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে তোলা, যাতে করে আমি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে সমাজের কাছে, দেশের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা দারুণ একটা কি পয়েন্ট আমাদেরকে বলেছে। তৃতীয় বিষয় যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে একজন মানুষ যদি নিজেকে অলওয়েজ পজিটিভ এবং সর্বদাই ইতিবাচক চিন্তা করে, যে কোনো প্রবলেম আমাদের জীবনে কাজ শিখে কাজ করে, যে কোনো সেটা যেই প্রফেশনই হোক না কেন, সেই প্রফেশনে যদি আমরা কাজ করতে যাই, সেখানে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জিং ইস্যুগুলো আসবে। এটা আপনি ফিল করেন অথবা না করেন। যারা একদম নিউ তাদের কাছে এরকম ফেজগুলো আসেনি, বাট যারা আগে থেকে এই কাজগুলো শুরু করেছি আমরা, আমাদের প্রত্যেকের মাঝে আমরা যেখান থেকে এসেছি, যে পজিশনে আছি না কেন, আমাদেরকে কি করতে হয়েছে, আমাদেরকে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জিং ফেস করতে হয়েছে। আর একটা বিষয় আমরা মাথায় রাখবো, জীবনে অনেক প্রবলেম আসবে, আর প্রবলেমকে আমরা প্রবলেম হিসেবে না দেখে সেটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে দেখবেন সেটাকে ফেস করার অ্যাবিলিটি আমাদের তৈরি হবে, এবং ওইটাকে ফেস করে আমরা সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। সো আমাদেরকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে, সর্বদা ইতিবাচক, যে কোনো চ্যালেঞ্জিং বিষয়ের ক্ষেত্রে। সেটা হতে পারে মানে সিস্টেমের ক্ষেত্রে হতে পারে যে আমার যে ভবিষ্যতে যে আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং এ যেহেতু আমরা কাজ করব আমরা, তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিন্তু কাস্টমার বা ট্রাফিকের কাছে তুলে ধরতে হবে। এখন তুলে ধরার সময় দেখা যাচ্ছে যে একটা সিচুয়েশন হলো যে একটা সাপোজ ফ্রি ক্লাস হওয়ার কথা ছিল। এখন ফ্রি ক্লাস হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে বলা হয়েছিল যে অমুক দিন অমুক তারিখে অমুক বারে অমুক সময়ে কি হবে, ফ্রি ক্লাসটা হবে। বাট হঠাৎ করে আমি যখন পুরোটা বাস্তবায়ন করে ফেললাম, বাস্তবায়ন করার পরে তখন হঠাৎ করে মনে হলো বা লিডাররা বললো যে এটা আসলে ক্যান্সেল, এটা হবে না। তাহলে অবশ্যই যারা সিনিয়ররা থাকে তারা কখনোই আপনাদেরকে প্রবলেম ফেলে দেওয়ার জন্য কখনোই এরকম কোনো কাজ করে না, সেটার পিছনে কোনো না কোনো সিচুয়েশন সেটা থাকে। তো ওই দিক থেকে ওই সময় এখন আপনি চিন্তা করলেন, আল্লাহ আমি এইভাবে করে এত কাজগুলো করলাম, সুন্দর করে কাজগুলো গুছিয়ে নিলাম, বাট এই সময় বলছে হবে না, তাহলে তো আমার পুরো কাজটা করে বৃথা। বাট ওইটাকে যদি আমরা চ্যালেঞ্জিং হিসেবে নিতে পারি যে ইনশাল্লাহ এইটা হয়নি, তাহলে এমন একটা সলিউশন আমরা বের করি, বা এমন সলিউশন কারো না কারো কাছে আছে যে সলিউশনটাকে কাজে লাগিয়ে আমি এই পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবো। সো হ্যাঁ বন্ধুরা, যারা ফ্রিল্যান্স মার্কেটার একত্রিত হয়েছি, সবার উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আমাদেরকে অলওয়েজ পজিটিভ হতে হবে এবং সবসময় ইতিবাচক মানসিকতা রাখতে হবে। সো অনেক ভাই বোনদের অনেক ফ্রিল্যান্স মার্কেটারদের আমি কমিউনিকেশন বা কমেন্ট দেখতে পাচ্ছি, ঝিনাইদহ থেকে দেখছে, বগুড়া থেকে দেখছে, বিভিন্ন জায়গা থেকে। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি, আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো সবাই হচ্ছে কি কোথা থেকে জয়েন করেছেন এটা জানাতে ভুলবেন না। তাহলে পজিটিভ মানসিকতা কখনো অন্যের দ্বারা নেতিবাচকে প্রভাবিত হওয়া না, মানে অলওয়েজ পজিটিভের বিষয়টা একটা চ্যালেঞ্জিং ইস্যুর কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম অনেক এক্সাম্পল আমাদের কাছে আসবে, আমরা নিজেরাই এক্সাম্পল ইনশাল্লাহ তৈরি করবো। এমন একজন বললো, আরে তুমি কোথায় আসছো? যেমন গতকাল কিন্তু আমরা ট্রেনিং এ কি শিখেছি, আমাদের পুরো কোম্পানি অ্যাবাউট সিস্টেম, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা স্বচ্ছ একটা ধারণা পেয়েছি। তো এর মাঝেও দেখা যাচ্ছে যে যখন হঠাৎ করে একজন বলে, এই তুমি এটা করতেছো, আমি বহুত দেখছি, আমিও করে আসছি, এইসব ভাওতাবাজির কাজ রাখো, এগুলো দ্বারা তোমার কিছু হবে না। এরকম কিন্তু আপনার নিঃসন্দেহে আপনি থাকেন, আপনি যখন কাজে নামবেন, কাজ শিখে কাজ করতে নামবেন, এবং এই কথাগুলো আপনাকে প্রবলেম ফেস করতেই হবে।
এইটা ইটস দ্য ন্যাচারাল প্রসেস। এমন কারণ আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেছিল তখন কি আসলে কি মনে হয় তার কি কি সে আমাদের শ্রেষ্ঠ নবী, সে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে ছিল। তো সে যখন ইসলাম ধর্ম প্রচার করেছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কি খুব সহজে, আপনার মনে হয় খুব সহজে ইসলাম ধর্ম প্রচার করেছে? এবং এমনকি মানে বলতে চাই যে এমনও সিচুয়েশন ঘটেছে যে সে যখন নামাজের সেজদায় গিয়েছে তখন কি হয়েছে, তার 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 উপরে নারী ভুড়ি, এক ঝুড়ি নারী ভুড়ি কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা কিন্তু তার জীবনে আছে। সো আমরা যদি তার ঘটনাগুলো থেকে অনেক কিছু শেখার আছে, তার মানে তার জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, ইনশাল্লাহ আমাদের জীবনে আর কিছু লাগবে না। সো আমরা কখনো অন্যের দ্বারা নেতিবাচক বা আমরা কি করবো না, নেগেটিভ ভাবে নিজেকে ইনফ্লুয়েন্স করবো না। যে কোনো প্রবলেম আসছে বা যে কোনো সিচুয়েশন আসছে বা এটা আমার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা কি করব, আমরা সকল ফ্রিল্যান্স মার্কেটার, আমাদের যে সিনিয়ররা রয়েছে যারা এখানে ভালো করছে, ভালো একটা পর্যায়ে গিয়েছে, তাদের কাছ থেকে আমরা এটার সলিউশনটা নিব বা তাদেরকে কোশ্চেন করে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিব। সো মেন্টালিটি থাকতে হবে অলওয়েজ পজিটিভ, নো এক্সকিউজ। আমার এই স্লাইডটা আমার কাছে অনেক বেশি দারুণ লাগে, কারণ আমরা যদি সফল হতে চাই এবং সফল উদ্যোক্তা হওয়ার বৈশিষ্ট্যগুলোতেই কিন্তু আমরা আছি। সো এইখানে আসলে আমার একটা বিষয় আমি সবসময় বলে থাকি, একটা গল্পের কথা আমার খুব মনে পড়ে যায় যে এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা বিষয়। এক্সাক্ট আমি নামটা আমার মনে নেই, আসলে নামটা আমাকে জেনে নিতে হবে আবার। তো একজন এসে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোশ্চেন করলো যে সে আসলে খুবই মানে মদ খায়, তারপরে মদ গাঁজা মানে খুব মানে বাজে ব্যবহার করে মানুষের সাথে, মানে মানসিকতার দিক থেকে খুবই লো মেন্টালিটি। এবং সে যখন এরকম হচ্ছিল, সে তখন তার পরিবার থেকে যখন বলা শুরু করলো তুমি নিজেকে পরিবর্তন করো, এভাবে করে কিভাবে তুমি চাবা, কিভাবে তুমি নিজেকে তৈরি করবে, এই যে বিষয়গুলো আসতেছিল, তখন সে রিয়ালাইজেশন মানে সে চাচ্ছিল যে নিজেকে কি এমন কিছু একটা করতে যাতে করে তার এই যে ব্যাড হ্যাবিট গুলো সেগুলো যাতে সে সলভ করতে পারে। বাট কোনো ক্রমে সে তার এই ব্যাড হ্যাবিট গুলো সে সমাধানে আসতে পারছিল না, বা প্রকৃত মানুষের হিসেবে পরিণত হতে পারছিল না। সো আমরা জানি যে আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যে প্রবলেমগুলো নিয়ে গিয়েছি আমরা কিন্তু সেগুলো সমাধান পেয়েছি। সো সেই সমাধানগুলো সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে আমি কি কাজ করব, আমি কিভাবে আমার এই বাজে হ্যাবিটগুলো, আমার এই ব্যাড হ্যাবিটগুলো আমি কিভাবে পরিত্যাগ করব যাতে করে আমি নিজেকে একজন প্রকৃত অর্থে মানুষ হিসেবে পরিণত করতে পারি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রবলেমের সকল বিষয়গুলো জেনে তাকে বলল যে তোমাকে এই মানে নিজেকে তৈরি করার জন্য অনেক কিছু করতে হবে, বিষয়টা তা না। তুমি একটা কাজ করো, তুমি শুধুমাত্র মিথ্যা কথা বলাটা ছেড়ে দাও। শুধুমাত্র কি, আমরা যারা আজকে এখানে আছি, মিথ্যা কথা বলাটা ছেড়ে দাও, ফ্রি কাজটা হবে। আর হঠাৎ করে আমি যখন পুরো তাহলে এই মিথ্যা কথাটা বলা যখন ছেড়ে দেওয়ার কথা বললো, তখন বললো ও এইটা কোনো ব্যাপার, হয়তো বা আমি আমার যে বিষয়গুলো আছে সেগুলো তো আমি ছাড়তে পারছি না, বাট মিথ্যা কথা এটা তো না, এটা আমি সত্য কথা বলবো ইনশাল্লাহ। তাহলে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কথা দিয়ে আসলো এবং সে কি করলো, সত্য কথা বলা শুরু করলো। সে একটা কাজেই ডিসিশন নিল যে আমি এখন থেকে কোনো ধরনের মিথ্যা কথা বলবো না। তাহলে এই যে মিথ্যা কথা বলবো না সে ডিসিশন নিল, এমন ক্রমান্বয়ে যখন যে কোনো কাজে তাকে সত্য কথা বলতে হচ্ছে, যখন তাকে জিজ্ঞেস করছে আজকে তুমি এই কাজটা করেছিলা, আজকে কিন্তু মদ খেয়েছিলা, আজকে কিন্তু জুয়া খেলেছিলা, তো তখন দেখা যাচ্ছে একটা বিষয় আছে যে একজন মদ ব্যবসায়ী, সে মদ ব্যবসা করে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, বাট তাকে যখন স্টেজে ডেকে নেওয়া হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মাঝে আসছে বিশিষ্ট মদ ব্যবসায়ী মিস্টার রফিক খান, সো তখন কিন্তু সে নিজেকে মানে ছোট ফিল করে এবং তখন বলে কি এইভাবে বলার কি দরকার ছিল না, বলতে পারতো একজন মহান ব্যবসায়ী, বাট মদ ব্যবসায়ী বলে ডাকা, সে কিন্তু নিজেও কখনো চায় না যে তাকে কেউ মদ ব্যবসায়ী বলে ডাকুক। ঠিক তেমনি তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে তুমি এই কাজটা করো কিনা, তুমি ওই কাজটা করো কিনা, তখন সে ডিসিশন যেহেতু নিয়েছে যে সে সত্য কথা বলবে, তো সত্য কথা বলতে যে তার মধ্যে কিন্তু একটা রিয়েলাইজেশন আসা শুরু করলো এবং সে কিন্তু মানে নিজের মধ্যে অনুতপ্তটা আসা শুরু হলো। এবং যখনই এই রিয়েলাইজেশনটা আসা শুরু হলো, সে আস্তে আস্তে কি করলো, এই সত্য কথা বলার জন্য সে মদ খাটা ছেড়ে দিল, তার বাজে হ্যাবিটগুলো আস্তে আস্তে ঠিক করে ফেললো। সো আমি আপনাদের এই সাথে এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা যদি জীবনে সফল এবং সুখী হতে চাই, দ্যাট মিনস সাকসেস উইথ হ্যাপিনেসটা যদি আমাদের জীবনে নিয়ে আসতে চাই, শুধুমাত্র আর কিছু করি না করি উইদাউট এনি এক্সকিউজে, আমাদের যারা আমাদের সিনিয়ররা আমাদের যারা দায়িত্ব নিয়েছে তারা যেভাবে যেটা বলে, যেটা যা বলে, শুধুমাত্র এক্সকিউজ ছাড়া যদি আমরা কাজগুলো শিখে কাজগুলো করে যেতে পারি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই
আজকে যারা অংশগ্রহণ করেছি, যারা আমরা কমনের কাজ শিখে কাজ করে যাচ্ছি, আমরা প্রত্যেকেই সফল হব। সো এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আজকের এই সেশন থেকে আমরা কিছু নিতে পারি বা না পারি, আমরা যদি জাস্ট এই স্লাইডটার এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে পারি, কারণ শুধু কথা নিলেই হবে না, সেটাকে বিশ্বাস করে এবং কাজে ইমপ্লিমেন্ট করা, এই বিশ্বাসটা যদি নিয়ে আসতে পারি, ফোকাস উইথ বিলিভ যদি নিয়ে আসতে পারি, নিঃসন্দেহে আমরা প্রত্যেকটা ভাই বোন ইনশাল্লাহ সফল হব। সো বন্ধুরা, উদ্যোক্তা কখনো অজুহাত দাঁড় করে না, বরং সর্বদা তারা কি করে, উপায় বের করে। সবাই তারা সবসময় উপায়টা বের করে। আমরা যদি সফল উদ্যোক্তা হতে চাই, আমাদেরকে ফাউন্ডার হতে হবে। কখনো পেমেন্টের জন্য আমরা কারণ উদ্যোক্তারা কখনো পেমেন্টের জন্য কাজ করে না, সে প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য কাজ করে। সো আজকে যারা আমরা যুক্ত হয়েছি বা আমরা যারা আজকে প্রথম সেশন করছি, তাদের জন্য আমার একটাই আহ্বান যে আমরা যদি আমাদের মেন্টালিটি যদি থাকে জব মেন্টালিটি, তাহলে কখনো এখানে আমরা ভালো করতে পারবো না। কারণ এখানে আমরা আসছি ফ্রিল্যান্সিং উইথ এন্টারপ্রেনার, আমরা মুক্ত পেশায় নিজেকে উদ্যোক্তা হিসেবে নিজের জীবনটাকে রাঙিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এই সেশনগুলোতে অংশগ্রহণ করছি এবং আমরা কিন্তু কাজগুলো শিখে কাজগুলো করে যাওয়ার প্রসেসগুলো তৈরি করছি। সো আমরা কখনো পেমেন্টের জন্য কাজ করব না, আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করার জন্য কাজ করতে হবে। সো তো তারপরে যে বিষয়টা বলবো, টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড, এই যে একটা বিষয়, একটা ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে ওখান থেকে একটা আগুন মানে আগুন ধরে গেছে, মানে এমপ্লয় হাই হুতাশে ভরে গেছে। এখন কিন্তু বস এসে কি জিজ্ঞাসা করতেছে যে ইজ দিস আ ব্যাড টাইম, এটা কি একটা খারাপ সময়। মানে উদ্যোক্তা যারা হয় তারা কি করে, সে সর্বোচ্চ সতর্ক যেমন থাকে তেমনি সর্বোচ্চ বাজে পরিস্থিতি মেনে নিয়ে ঘুরে দাঁড়ানোর মানসিকতা রাখে। সো আমরা ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এন্টারপ্রেনার, প্রফেশনাল এন্টারপ্রেনার, দেন এইটার কোনো বিকল্প নেই। ইউ হ্যাভ টু টার্ন অ্যারাউন্ড। আমাদেরকে যেমন সর্বোচ্চ আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, আবার ওই সতর্কতা অবলম্বন করে আবার এমনও সিচুয়েশন আমাদের মাঝে আসবে যে খুব বাজে একটা পরিস্থিতি আমাদেরকে হ্যান্ডেলিং করতে হবে। ওই বাজে পরিস্থিতিটাকে হ্যান্ডেলিং করে বা ওটাকে নিয়ন্ত্রণ করে যে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর যে মানসিকতা, সেই মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, ইনশাল্লাহ